আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো এগ স্যান্ডউইচ। যারা ঝাল সকাল বিকালে নাস্তা খেতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিওটি তাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আলু ভর্তা দিয়ে ভীষণ মজার একটি ঝাল নাস্তার রেসিপি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো এই স্যান্ডউইচটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা আলু, ভর্তা করে নিয়েছি। আমরা সাধারণ যেভাবে ভর্তা করি সেইভাবেই নিয়েছি। আর এখানে নিয়েছি একটা হাফ ডিমটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু অর্ধেক ডিম রয়েছে। তো এখন আলু ভর্তার সাথে এই গ্রেট করা ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডে যে লাল অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব। তো এখানে আমি লাল অংশগুলো ব্যবহার করব না। তো লাল অংশগুলো কাটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু লাল যে অংশগুলো আছে এগুলো দিয়ে ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি যে আলু ভর্তাটা রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি, আর এই একটা ব্রেড নিয়ে তার মাঝখানে এই আলু ভর্তা আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ওপর যে পাউরুটিটা আছে সেটা দিয়ে ওপর থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে দুইটা সেট হয়ে যায়। তো চাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই ডিমের মধ্যে সম্পূর্ণ পাউরুটিটাকে আমি কুট করে নিব। তো কুট করে নিয়েছি। এখন এই পাউরুটিটাকে আমি ব্রেড গামে গড়িয়ে নিব। তো এখানে আমি কিছু ব্রেড গাম নিয়ে নিয়েছি। এখন এই ব্রেড গামের মধ্যে আমি পাউরুটিটা সম্পূর্ণ কুট করে নিব। চারদিকটাই খুব ভালো করে কুট করে নিচ্ছি। তো কুট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন এই পাউরুটি স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম। এখন 1-1.5 মিনিটের মতো করে চারপাশটাই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। তো এখানে কিন্তু দুই পাশটা ভাজলে চলবে না, সাইডের যে অংশগুলো আছে সেই অংশগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো প্রায় 3 মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ স্যান্ডউইচটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সব সময় কিন্তু আমরা স্যান্ডউইচের সাথে হালকা চিনি মিশিয়ে হালকা মিষ্টি স্যান্ডউইচ খেয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে ঝাল একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।